বিচারটা একবার চেক করে দেখেন, দ্বিতীয়বার রিবিচার করে দেখেন, হতে পারে আপনার দ্বারাই মিস হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একবার যদি চেক করে দেখেন জিনিসটা সামনে চলে আসবে। হযরত দাউদ বললেন, কি আমার ভুল হয়েছে? ছোট্ট ছেলে আমার ভুল ধরেছে বলে, জি ভুল ধরি না, একটু বলছি একবার দ্বিতীয়বার চেক করে দেখেন। বলে, বাবা রে, আমি তোমাকে আদেশ দিলাম তুমি দ্বিতীয়বার চেক করে দেখো। বলে, মা তোমরা দুইজন দুই পার্শ্বে দাঁড় হয়ে যাও, আর ছেলেটা আমাকে দাও, আমি ন্যায্য বিচার করে দিব। ছেলেটাকে একটা টেবিলের উপরে খাড়ো করে দিলেন। দুধ পান করা ছেলে, তাকে ধরে আছে, আর বাড়ি থেকে 10 কেজি ওজনের একখানা লোহার তালোয়ার নিয়ে আসলেন। কে? হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম। আর নিয়ে আসার পরে ছেলেটার ঠিক মাথার সামনে ধরেছে। দুইজন মা খাড়ো হয়ে আছে, দাঁড় হয়ে আছে। বলছেন, মা এই ছেলেটা কার বোঝা না যায় না, গাওয়া নাই, সাক্ষী নাই, প্রমাণ নয়, তবে আমি ন্যায্য বিচার করব। ছেলেটার মধ্যে থেকে ফেলে দিব। একখানা হাত তুমি পাবে, একখানা হাত তুমি পাবে, একখানা পা তুমি পাবে, দ্বিতীয় পা এ পাবে। অর্ধেক অর্ধেক করে বন্টন করে দিব, তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। যার ছেলে বাগে খেয়েছে ওই মহিলাটা চট করে রাজি হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি করে আপনি কন্ট্রোল করে দেন, ভাগ করে দেন, অর্ধেকটা নিয়ে আমি বাড়ি চলে যাব। যার মা অঝর নলে কান্দা আরম্ভ করেছে, হে সুলাইমান, খবরদার গার্জিয়ান না, ছেলেকে খণ্ডন করতে হবে না, ছেলেকে জবাই করতে হবে না। আমার হাতের দরকার নাই, আমার পায়ের দরকার নাই, আমার পায়ের দরকার নাই, আমি ছেলের চোখ নিব না। আমার ছেলে নয়, ওর ছেলে, ওকে দিয়ে দেন, আমি খালি হাতে ঘুরে চলে যাব। পৃথিবীর বুকে আমি যদি এই সন্তান 10 মাস পেটের মধ্যে রেখে থাকি, তাকে যদি আমি দুধ পান করিয়া থাকি, পৃথিবীর কোন কোনায় বেঁচে থাকবে রে। একবার আমাকে মা মা শব্দ বলে জীবনে একবার যদি ডাক দেয়, আমার মনে তৃপ্তি পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। ছেলেটাকে মারিয়েন না। এবার দেখেন বিচারক, একজন মহিলা বলছে, তাড়াতাড়ি আমাকে ভাগ করে দাও, বাড়িতে কাজ আছে। আর একজন মহিলা আছে, ভাগের দরকার নাই, সম্পূর্ণ ছেলেটা ওকে দিয়ে দাও। হযরত সুলাইমান বুঝতে পারলেন ছেলেটা অরিজিনাল এর ছেলে নয়, তবে যার ছেলে তাকে দিলে, আর যার ছেলে বাগে খেয়েছিল তাকে বিদায় করে দেওয়া হলো। বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে 3 শ্রেণীর মরণ আছে, বিচারক আছে, বিচারক আছে। 2 শ্রেণীর মরণ যাবে জাহান্নামে, আর 1 শ্রেণীর মরণ যাবে আল্লাহর জান্নাতে। এবার বাড়ির মালিক যারা, গার্জেন যারা, তারাও একটা মরণ। 4টা ছেলে আছে, 4টার ছেলের সঙ্গে আপনাকে ন্যায্য বিচার করতে হবে। একটা বেটার নামে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, এক বেটাকে ট্রেক্টর লিখে দিয়েছেন। 40 বার হজ করলে তোমার হজ কবুল হবে না। কান খুলে শুনে নাও, নুরুল ইসলাম ভাইজি বলে যাচ্ছে কোরআন হাদিসের দলিল দিয়ে। বন্ধুরা আমার, যেই মায়ের 4টা বউ থাকবে, সবটা বউকে এক নজরে দেখতে হবে, তাহলে 19-20 হতে পারে। আর ছেলে যদি 4 জন থেকে 4 জন ছেলের সঙ্গে হক বিচার করতে হবে। কোনো বাবার এটা চলবে না, একজন ছেলেকে ভালোবাসে 1 বিঘা জমি দিবে, 10 কাঠা জমি দেওয়া চলবে না। শরিয়াতে তাকে নাজায়েজ বলা হয়েছে। আর দলিল দিয়ে কথা বলছে, বিনা দলিলে কথা নয়। হাদিস বুখারী মুসলিম। হাদিসের রাবি হচ্ছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আল্লাহ হযরত নুমান বিন বাশির, হযরত নুমান বিন বাশির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমার স্ত্রী হলো 2টা 3টা স্ত্রী, আমার 2-3 পক্ষের ছেলে, এরকম সমাজে অনেক লোক আছে, তবে আমার একজন স্ত্রী আমাকে এসে বলল
আমার ছেলের নামে যদি তোমার পক্ষ থেকে কিছু না দাও তাহলে তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না। তাই আমার একটা গোলাম, একটা চাকর আমার ছেলেকে আমি দান করে দিয়েছি। কার সামনে কথাটা বলছে? রাসূলের সামনে। নবীজি বলছেন, আর কি তোমার সন্তান আছে? বলে জি হ্যাঁ আছে। বলে ওদেরকে এভাবে দিয়েছো নাকি? বলে না, তাতে দেওয়া হয়নি। নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে তুমি ভয় করো, আর তোমার সন্তানের মধ্যে তুমি হক এবং ন্যায্য বিচারটা করো। যে গোলামটা তুমি তাকে দিয়েছ ওই গোলামটা তুমি ফেরত নিয়ে নাও। তাহলে বুঝা গেল, 4 জন 3 জন সন্তান ছেলে যদি থাকে তাহলে কাউকে বেশি আর কাউকে কম দেওয়া যাবে না, ভরিয়ে নিতে হবে। বাপরে এটা ইনসাফ হয়ে যাবে। মা যদি থাকে, ওরে আমার শাশুড়ি মা, মারে আমার খালারা, তোমার জনটা বউ থাকবি, প্রত্যেক বউর সঙ্গে এক মতো তোমার চরিত্র ব্যবহার হওয়া চাই, সবকে এক নজরে দেখতে হবে। নইলে মা তুমি একটা মডল, তুমি একটা গার্জেন, কাল কিয়ামতের কোটে আল্লাহ দরবারে তুমিও গ্রেফতার হয়ে যাবে। নবীজি বললেন, আল্লাহর ছায়া তলে 1 নম্বরে জায়গা যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তিটা হচ্ছে ইমামুন আদিল। যারা দুনিয়াতে হক ন্যায্য বিচার করে যাবে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে আল্লাহর ছায়া তলে জায়গা পেয়ে যাবে। আর একটা আপনাকে বিচার দেখায়। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, কালো কলটি, গরিব মানুষ, দরিদ্র মানুষ। ওকে সারা জীবনের মতো গোলাম কিনেছে কে? উমাইয়া বিন খাল। উমাইয়া বিন খাল, উমাইয়া বিন খাল তাকে গোলাম কিনেছে। গোলাম মানে ছাগল বকরি যেমন কিনে টাকা দিয়ে, যেমন গাই গরু কিনে, ওরকম আগা যুগে মানুষ বিক্রি হতো টাকা দিয়ে। সারা জীবন যতদিন বেঁচে থাকবে মালিকের কাজ করবে, মালিকের আন্ডারে থাকবে, মালিকের বিনা অনুমতিতে কোথায় যাওয়াও যাবে না। এ বেলা যখন শব্দ শুনতে পেয়েছে নবীজির শব্দ শুনতে পেয়েছে, কালেমায়ে হক, দ্বীন ইসলামের প্রচার, লুকিয়ে লুকিয়ে সে দ্বীন ইসলাম কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। এবার মালিকের ভয়ে, মালিকের ধরে মসজিদে নামাজ পড়তে পাবে না, আল্লাহ বলে ডাকতে পাবে না। জঙ্গলে চলে গেছে, পাহাড়ে পর্বতে চলে গেছে, পাহাড়ের গুফার মধ্যে বসে বসে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছে। রাখালারে এসে বলল, ও মাইয়া, তোমার চাকর টাকা খাবে, তোমার কাপড় পরবে, তোমার হলো গোলাম, আর কাজ করবে, কথা শুনবে মুহাম্মদের। এটা আবার কি করে হতে পারে? মুহাম্মদের দিন মানবে, এটা সম্ভবপর নয়। এবার হযরত বিলালকে ডেকে উমাইয়া বলল, মুহাম্মদের দিন ছাড়ো, নইলে তোমার উপরে অন্যায় অত্যাচার হবে। বলছে, মালিক তুমি আমার মালিক নও, তুমি আমাকে টাকা দিয়ে ক্রয় করেছো, খরিদ করেছো, আমার দেহটার মালিক হতে পারো, কিন্তু আমার শরীরের মধ্যে একটা অংশ আছে, একটা জায়গা আছে, যার নাম হলো হৃদয়। এই হৃদয়টা আল্লাহর কাছে বিক্রয় করেছি, যার নাম হলো ঈমান। এবার হযরত বিলালের পায়ে জিঞ্জির বেঁধে নেওয়া হয়েছে, শরীরের যতগুলা কাপড় সমস্ত খুলে নেওয়া হয়েছে। কাপড় খুলে নেওয়া হলো, শরীরে গাঞ্জি নাই, ফিরহন নাই, পাঞ্জাবি নেই, কিছু নাই। 10 বছর 12 বছরের বাচ্চাগুলোকে দেওয়া হলো, যাও একে ছোট ছোট পাথরের উপরে টান দাও, আর ইয়ার শরীর দিয়ে লোহলানো হয়ে যাবে। বিলালের শরীরে কাপড় নাই, শরীরের চামড়া গেলা সমস্ত পাথরে ছিঁড়ে যাচ্ছে। বন্ধুরে আমার মায়েরা,
হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি শরীরে পাথরের উপর দিয়ে টানছে, সমস্ত দেহর চামড়া গুলো ছিলে গেল, দরদর দরদর করে রক্ত চলতে আছে, চতুর্দিকে লোকেরা দাঁড় হয়ে আছে। কি এমন মানুষ নাই বলবে রক্ষা কর, বেলালকে মারছ কেন, কি এমন অন্যায় করেছে? শুধুমাত্র একটাই কথা বলেছে, আল্লাহ এক, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন। আবু বকর হচ্ছে আল্লাহ রাসূলের শ্বশুর, হযরত আয়েশার বাবা, একটা নেককার দিনদার লোক। সারা পৃথিবীতে যতগুলো সাহাবায়ে কেরাম ছিলেন, মুহাম্মদের পরে সব থেকে দামি, সব থেকে সম্মানিত লোক যদি থাকে তাহলে হযরত আবু বকর। আবু বকর ও রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন, শরীরের রক্ত দেখে সহ্য হয় না, জিজ্ঞাসা করলেন, বাপুরে এই লোকটার উপরে যে অন্যায় অত্যাচার করা হচ্ছে, এই লোকটা কি ভুল করেছে, অন্যায় করেছে? মাত্র এক আল্লাহকে মেনেছে, মসজিদ মেনেছে, দিন মেনেছে, যার কারণে এই গোলামটাকে বিক্রি করবে বলে, আহা কতটা দাম নেবে? গোলামের দাম ছিল 10,000, বলল 40,000 টাকা লাগবে। হযরত আবু বকর চলে গেলেন বাড়ি, বাড়ির বাক্সা খুলে, আলমারি খুলে, ওরে আল্লাহর গোলামকে মানুষের হাত থেকে বাঁচাবার জন্য 40,000 টাকা নিয়ে সে মালিককে দিলে, একে ছেড়ে দাও। বেলালকে রিহা করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। একটা হাত বেলালের ঘাটে আবু বকরের, আর আবু বকর একখানা হাত দিয়েছে বেলালের ঘাড়ে। দুইজন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে হযরত বেলাল জিজ্ঞাসা করছেন, আবু বকর আমি তো গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমি তো ভিখারি মানুষ, আপনি যে আমাকে এত টাকা দিয়ে রিহা করলেন, ছাড়ালেন কাফের বেঈমানদের হাত থেকে, এই টাকাটা আমার কাছে কতদিন পরে নেবেন? হযরত আবু বকরের জবান মোবারক দিয়ে বের হলো, বেলালের আল্লাহ আমাকে ধন দিয়েছে, আমাকে মাল দিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়েছে, এই টাকাটা আল্লাহর রাস্তায় আমি তোমাকে দ্বীন ইসলামের রক্ষার জন্য দান করে দিলাম, জীবনে কোনো দিন আর নেব না। নারে তাকবীর! এরকম